গুড মর্নিং বন্ধুরা। নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজকে বারে বৃহস্পতিবার। সকালে সব বাসি কাজকর্ম করে এই যে পুজো দিতে বসে গেছি স্নান করে নিয়ে। অনেক আগের থেকে ভিডিওটা স্টার্ট করতে পারতাম, কিন্তু ব্লগটা অনেক লম্বা হয়ে যেত, বড় হয়ে যেত। তাই জন্য একটু গুছিয়ে নিলাম, ঠাকুর আসন টাসন ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ব্লগটা শুরু করলাম। তো কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। দাঁড়াও, দেবো 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 দেবো। সরো দেখি, সরো। পাতা তুমি দিতে পারবা না, সরো। মানা সর, মানা ফুলগুলো আমি নিতে পারছি না, তুই সর একটু। দেশলাই করে দেশলাই নিয়ে আসো। ওটা না, দেশলাই। ওখানে না, দেখো, ছড়ো একটু, ছড়ো। দেশলাই ভেঙে যাবে কিন্তু মানু। বেশি দাও। ছড়ো দেখি। একটু ঠিক হবি। মানা
আমার কিন্তু দাঁড়া, আমি দড়ি দিচ্ছি, সরে যাও, এদিকে সরে যাও, মুখের তে হাত ছড়া। বাবা কি বলবি? দাঁড়াও মা, আগে আমি পাঁচালি করে নিই, তারপর ঠাকুরে, তারপর দাদারে সবাইকে ধূপ দেখাবা। হ্যাঁ, হ্যাঁ ওতে তাতে তো খাবার কই যাবা? হুম দোল পূর্ণিমা নিশি ধীরে ধীরে পরকাশি ঢালিছে ধরা, রঙ্গ কত সুধারাশি এন মধুর কালে বৈকণ্ঠ মাজারে বসে বিষ্ণু লক্ষ্মী সহ আনন্দ অপারে, এন কালে বোমা জ্যোতি দৈবশী নারদ বিনা জানে মিষ্টু গান করি মনোমো, ষষ্ঠাঙ্গে প্রণাম করি লক্ষ্মী নারায়ণে, দোহা পায়ে চাই রয়ে করুণ নয়নে, লোক মাতা জিজ্ঞাসনে হয়ে ঋষিবার আজি কেন বেশি তব আজি কেন হেরি তব বিষণ্ণ অন্তর, বল বস বল দেখি মঙ্গল কথন, কি কারণে আজি তব হেতা আগমন, নারদ বলেন মাতা জানত সকল, জানিয়া সন্তান শনে কেন করো ছল, মতবাসী জনগণ পীড়িত সবাই, হাহাকার রবে সবে মেদিনী কাপায়, অনশন বস্ত্রহীন করে দিনপাত, ব্যাধিগ্রস্ত হয়ে মাগ হয় দেহপাত, জীবন সন্ধ্যা এইসবে উপানিত আজ, জীবন প্রভাত হবে করি কি বা কাজ, বলো দেখি প্রকাশিয়া কোন মহাপাপে, জর্জরিত হয়ে সবে জলে মরে তাপে, এত শুনি লক্ষ্মী দেবী আন বিচলিত, প্রিয় বর্ষে নারদের কহেন বিহিত, আমার সমান আরে সুজি পাঠানো ধরাইয়া, আমারে ভুলিয়া তারা মহেতে মজায়া, লজ্জা হয় রমণী রঙ্গের ভূষণ, সেই লজ্জা নারী সব দেয় বিসর্জন, সন্ধ্যাকালে সন্ধ্যাবাতি নাই হয় জ্বালা, ভালেতে সিঁদুর দিতে হইয়াছে ভোলা, প্রভাতে দেয় না আর গোবরের ছড়া, গিনে নাই করে মনে বাসি বস্ত্র ভরা, শ্বশুর শাশুড়ি যেন ভাবে দাস দাসী, তাহাদের প্রতি সদা হয় কুটভাষী, আত্মীয় অতীত হয় যত নারায়ণ, ফেরিল তাতে এটি দূর করে সর্বক্ষণ, ঘরে ঘরে এই রূপ নানা ব্যবিচার, অচল হইয়া থাকি বলো কি প্রকার, লক্ষ্মীবাণী শুনি মনে ক্ষয়ে কুন মনে, কিসে সৃষ্ট হবে বলো তব নার গানে, দেবশীর বাক্য শুনি চিন্তিত কমলা, তাহারে আশ্বাস দানে বিদায় করিলা, নরলোক চলিয়া নারদ চলিয়া গেল, দেবী ভাবে মনে কি উপায়ে নর দুঃখ ঘুচাবো এখনে, তুমি মোরে উপদেশ দাও নারায়ণ, যাহাতে নরের দুঃখ হয় বিমোচন, বিষ্ণু বলে শোনো তবে হয়ে এক মন, লক্ষ্মীবত নরলোক করো প্রচারণ, নারায়ণ বাক্য লক্ষ্মী হরিশ মনেতে, ব্রত প্রচারণে যান তরাই মতেতে, মতে লোকে বিদ্যা বেশে ফেরে নারায়ণী, বন মাঝে বিদ্যা এক দেখিল আপনি, দয়াময়ী লক্ষ্মী মাতা জিজ্ঞাসে বিদ্যারে, কও মা গো কেবা তুমি অরণ্য মাঝারে, লক্ষ্মী বাক্য বিদ্যা কয়ে শোনো গো মাতা, মন্দ আগে পতি না করেছেন ধাতা, পতি হলো স্বর্গগামী সুখ সুসজ্জাত, একে একে যা ছিল হলো তিরোহিত, ভিন্ন ভিন্ন হারি সব হয়েছে এখন, সাত পুত্র সাত বধূ করে জ্বালাতন, অসহ্য হয়েছে এই বেতাদের যন্ত্রণা, এ জীবন বিসর্জিত করেছি বাসনা, লক্ষ্মী বলে গৃহে যাও করো লক্ষ্মীবত, গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ যত, এত কই লক্ষ্মী মাতা হন অদৃষ্টন, বিদ্যাগরে ফিরি করে লক্ষ্মীর পূজন, কমলা আসা পূর্ণ আসন পাতিল, লক্ষ্মীহীন সেই গৃহে লক্ষ্মী অধিষ্ঠিল, শ্রীনগরবাসী এক বণিক নন্দন, দেবযোগে সেই গৃহে উপনীত হন, লক্ষ্মী পূজা হেরি কয় সাধুর তো নয়, এ বলইকে পূজাইতে কিবা ফল হয়, বণিকের কথা শুনি বলে বামাগণ, লক্ষ্মী বলতে হয় মানুষ পুরন, সদাগর এই শুনি বলে অহংকারে, অভাবে জনেতে তরে এর পূজা করে, গর্বিত বচন লক্ষ্মী সইতে না পেরে, চন্নচারা করে তারা ছাড়িল তাহারে, লক্ষ্মী কপি প্রলিশ সাধুর তো নাই, জলমধ্যে তরি তার সব ডুবে যায়, প্রাসাদ সম্পদ যত যাহা ছিল তার, লক্ষ্মীর সে বজ্রগতে হলো চারকার, তখন স্মরণ হয় বিপদ কারণ, অহংকার হেতু মোর এই দুর্ঘটন, ভূতের মানুষ করি নিজ গৃহে গেল,
আপন পতিরে গিয়া সকল বলিল, সাধু কথা শুনি তবে পুণ্য নারীগণ, ভক্তি ভরে করে তারা লক্ষ্মীর পূজন, কমলা কৃপায় হয় পুনদান যান, দারিদ্রতা দূরে যায় আনন্দে মগন। এই রূপে ব্রত কথা প্রচার হইল, আনন্দ অন্তরে সবে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল। ওই পাশে দাও, দাদা ধরো না। নম করেছো? নম করতে হবে না, দাদা নম করো। হ্যাঁ সরাই দিয়েছে, তুমি নম করো। নাও করো। হ্যাঁ আমিও করছি, তুমি করো। এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট। নতুন ঘট পেতে পুজো দিয়েছি। দেখো সব আমার গাছের ফুল, শুধু এই কলা পান তারপরে আমের পল্লব টল্লব কিনে আনতে হয়, বাদ বাকি সবই গাছের ফুল টুলগুলো। এবার দেখি সকালে কি টিফিন বানানো যায়, সেটা রেডি করতে হবে। চিজ স্যান্ডউইচ বানাচ্ছি, ডিম দিয়ে করব। তো চিজটাকে আগে এই যে গ্রেট করে নিচ্ছি। রুটিটার চারিধারে আমি কেটে নিয়েছি পুরো, যাতে ভালো করে মেল্ট হয়। এরপরে দিয়ে দিলাম আরেকটা রুটি, এই যে আরেকটা রুটি দিয়ে দিলাম। মেয়োনিজ দিলেও ভালো লাগে, মেয়োনিজ আমি দেবো না, শুধু চিজ দেবো আর মানে ডিম দিয়ে, ডিমে ব্যাটার বানিয়ে ডিম দিয়ে জিনিসটা তৈরি করবো। যদি মেয়োনিজ দিই সকালবেলা মেয়োনিজটা না খাই ভালো, জন্য মেয়োনিজ আর দেবো না।
একটু চিলি ফ্লেক্স দিলে ভালো হয়, কিন্তু আমি দেবো না, যেহেতু মেয়ে খাবে, ওর ঝাল লেগে যাবে, তার জন্য ওকে দেবো না, মানে এটা দেবো না আর কি, চিলি ফ্লেক্সটা। মা খাবা, খাবা তো মা। এই যে এবার একটা ডিম ফাটিয়ে নেবো। ডিমের মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু দুধ। দুধ খাবা না কেন? এবার একটুখানি নুন দিয়ে নেবো। এই যে এটাকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। এই দেখো মিশ্রণটা পুরো এরকম হবে। এবার আমি মানে পরের স্টেপে যাব, যেটা করতে হবে। দিয়ে দিচ্ছি দেখো কড়াই। কি মা রান্না করবে? এতে না পেঁয়াজ দিলেও ভালো লাগে, মানে রিং রিং করে যদি পেঁয়াজ কেটে আর শসা দেওয়া যায়, সেটাও একরকম স্যান্ডউইচ হয়। তো আমি সেটা দেবো না, আমি জাস্ট এরমভাবেই করবো। সকালবেলায় এর থেকে বেশি কিছু দরকার নেই, একটু ভেজিটেবলস হলে ভালো হয়। এই দেখো বাটারটা দিয়েই আমি এটাকে পুরো ভাজবো। তো তার জন্য আমি বেশ খানিকটা বাটার কড়াইতে দিয়ে দেবো। এই যে এতটুকু বাটার পুরো দিয়ে দেবো। বাটার দিয়ে ওটাকে ভাজবো। তাই এই যে বাটার, তুমি বাটার খাবা তো? বাটার খাবা তো মাম্মা? এবার এটাকে এই দেখো কোট করে নিচ্ছি পুরো একদম। এই যে ডিমের ব্যাটারে ভালো করে, এই দেখো ডিমের ব্যাটারে ভালো করে ভিজিয়ে নিয়ে এবার আমি এটা দিয়ে দেবো কড়াইতে। এই যে এটাকে ভালো মতো মানে কুক করে নিতে হবে সেম প্রসেসে। এতে অনেকে একটুখানি চিনি দেয়, মানে মিষ্টি বাচ্চারা খাবে, মিষ্টি খাওয়ালে তার জন্য। তো আমি মিষ্টিও দেবো না, কারণ আমার কর্তামশাই মিষ্টি পছন্দ করে না, ওই জন্য মিষ্টি দেবো না। সকালবেলায় মিষ্টি জিনিস দিলে তো তাহলে আরও কপালে আমার দুঃখ আছে। দুঃখ বলতে খাবেই না, বেকার বেকার আমার জিনিসটা করা হয়ে যাবে, তার জন্য আমি সেটাও দেবো না। এবার এটাকে আমি বেশ ভালো মতন ভেজে নেব। সকালে কিন্তু এটা একটা হালকা টিফিন হিসাবে বা বাচ্চাদের স্কুলেও দেওয়া যায়, স্কুলের টিফিন হিসাবে। আচ্ছা খেতে হবে না, ওখানে রেখে দাও, আমি পরে দেখছি। তোমাদের দেখাচ্ছি, একটু ওয়েট করো যে দেখতে কেমন হয়েছে।
আর একটা ভেজে নেবো। গ্যাসটা পুরো সিম করে দিলাম। এরকম করে পুরো একদম ধারগুলো সাইড দিয়ে মানে ধারগুলো এরকম করে ভেজে নিতে হবে, নাহলে টেস্ট লাগবে না ভালো। এই দেখো, এটা কিন্তু পুরো চিজটা দেওয়া তো বেশ, আরও তোমাদের কেটেও দেখাবো কেমন হয়। মা, তুমি আবার ওইটা বের করেছো? তোমাকে না আমি বারণ করেছি ওটা বার করতে? হ্যাঁ, এই যে চাটা করে নেব। এই যে লাঞ্চ রেডি করতে চলে আসলাম। আজকের রান্না হবে, এই দেখো দেখিয়ে দিই, পটল, তেল পটল হবে, মানে পটল দিয়ে পোস্ত দিয়ে করব, আর কটা পটল ভাজা করব, আর কর্তা মশা, এটা পটলটা তো আমার পছন্দের, আর কর্তা মশাইয়ের পছন্দের এই যে সয়াবিন। হ্যাঁ, এই যে রান্না হবে তো ইয়ে না, ইয়ে কি বলে, মাছ। মা তুমি বসো, আমি মাছ রান্না করে দেবো তোমারে। মাছ করছে, আর একটু ডাল শুকনো করব কর্তা মশাইয়ের জন্য, আর করব আরেকটা নতুন রেসিপি। তোমরা কি আর কারা কারা এই রেসিপি সম্পর্কে জানো অবশ্যই আমাকে জানাবে। একটা বাটা করব, ভর্তা আর কি, যেটা আর কি আগে আমি খুব বানাতাম, এখন অনেক কম বানাই, এখন খুব একটা বানাই না। এই বছর তো এই ফার্স্ট বানাবো। ভাই যাও, ভাইকে কার্টুন দেখো, যাও। এবার আমি তেল পটলগুলো সব ভেজে নেবো লাল লাল করে। আমার কিন্তু খুব পছন্দের একটা রেসিপি তেল পটল। তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই বলো। পোস্ত দিয়ে আমি এরকমভাবে প্রায় সময় করি, আবার জিরে দিয়ে করি, মানে জিরে পেঁয়াজ আদা রসুন এসব দিয়ে করি। এরকম পোস্ত বেটে নিয়েছি, এই দেখো পোস্ত কাঁচা লঙ্কা বাটা, আর এই যে সয়াবিনের জন্য মশলা রেডি। গরম জলে সয়াবিনটা আমি ভিজিয়েও রেখেছি, এটা ভাজা হোক। বললাম করো, যে
পটলটা আমার ভাজা হয়ে গেছে। তো এবার আলু কটা, সয়াবিনের আলু কটা ভেজে রাখবো, কারণ কড়াইতে অনেকটা তেল আছে। তো আলুটা ভেজে নিয়ে তারপরে আমি তেল পটলটা বসিয়ে দেবো। আলু আর সয়াবিনটা ভেজে নেবো। দিয়ে দিলাম একটু ভাজাতে। এদিকে ভাত বসানো আছে, ফুটে উঠছে ভাতটা। এটাকে সয়াবিনটা চিপে চিপে পুরো দিয়ে ভালো করে ভেজে নেব। সেটা আলাদা আলাদা করেও ভাজা যায়, কিন্তু আজকে আমি একটু একসাথেই দিয়ে দিলাম, কারণ দেরি হয়ে গেছে অনেকটা, ওই জন্য একসাথেই দিয়ে দিচ্ছি ভাজার জন্য। অনেকে বলে এটাকে হাত ছাড়া মাংস, তাই হাত ছাড়া মাংসই। ভাজা হোক ভালো মতো। এই যে এটা কিন্তু পুরো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি এটা। এবার আমি আগে তেল পটলটা করে নেবো, মানে পটল পোস্ত করে নেবো আগে। তার জন্য কড়াইতে খানিকটা তেল দিয়ে দিলাম। কি এবার দিয়ে দিলাম এই যে পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম।
এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এই যে দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো, একটু মিষ্টি দেবো এবার। এই যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ফেটিয়ে রাখা একটু টক দই। এই দেখো টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা ওতে দিয়ে আস্তে আস্তে নাড়াবো। টক দইটা দেওয়ার সময় কিন্তু পুরো গ্যাস ওভেনটা মানে গ্যাসটা একদম সিম করে দিতে হবে, জোরে দেওয়া যাবে না, তাহলে টক দইটা ফুটে যাবে। ওই জন্য জোরে দেওয়া যাবে না। এটা বারবার বলছি, টক দই দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাস ওভেনটা সিম একদম আস্তে করে দেবে। তো এটা ভালো মতো এবার কষাই। এবার আমি এই যে ভেজে রাখা পটলগুলো সব দিয়ে দেবো। পটলগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। একটু জল দিয়ে দিলাম অল্প করে। একটু জল দিয়ে পটলটা সেদ্ধ হওয়ার মতন শুধু সামান্য একটু জল দিলেও চলে, না দিলেও চলে, কিন্তু আমি একটু দিলাম অল্প করে জাস্ট। এই যে এবার আমি নামাবো, তার জন্য নামানোর আগে অল্প একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, এটা দিলে একটা সুন্দর স্মেল আসে, মানে স্মেল আসে আর কি। রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব।
এবার বসিয়ে দেবো সয়াবিন। তার জন্য দিয়ে দিলাম তেজপাতা আর জিরে ফোড়নে। এই দেখো ফাইনাল লুক, পোস্ত দিয়ে পটল। ভাত ওইদিকে হয়ে গেছে, উনুনে দিয়ে আসলাম ভাতটাকে। এবার এইদিকে শুধু এখন এই সয়াবিনটা হতে বাকি, ডাল শুকনোটা আর হচ্ছে বা ভর্তাটা বাটা যেটা হবে আর কি। তো বাটাটা করার পরে বলবো কি, দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এটাকে ভালো করে পেঁয়াজটাকে ভালো করে বাদামি করে একটু ভেজে নেবো। এবার দিয়ে দিচ্ছি এই যে মশলা, জিরে, আদা, শুকনো লঙ্কা, তারপরে রসুন, একটা পেস্ট করে নিয়েছি, তো সেইটাই দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন, ঠিক যতটা হলুদ লাগবে। আমি ভাজার সময় সয়াবিন আর আলু ভাজার সময় হলুদ দিয়েছিলাম, তার জন্য একটু অল্পই হলুদ দিলাম। দিয়ে দেবো নুন। এটাকে ভালো মতন একটু কষিয়ে নেবো। এটা কষানো হতে থাকুক। এবার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন আর আলু, দিয়ে ভালো মতো কষাতে হবে। এই যে আরেকটা জিনিস, আরেকটা রেসিপি ভর্তা। এটাকে আমি তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তেল দিয়ে এটাকে ভাজা করবো, মানে একদম আঠাটা শুকনো হয়ে যাবে। এতে একটু দেবো মিষ্টি, মিষ্টি, চিনি দিলে কালারটা সুন্দর আসে আর মানে খেতেও ভালো হয়। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা।
কষানো হোক একটু। এই যে হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। খুব একটা ঝোল ঝোল করবো না, একটু গা মাখা মাখা করবো। ফুটতে থাকুক এবার। এটা আলুটা সেদ্ধ হওয়ার পর্যন্ত সেরকমই জল দিয়েছি, যাতে মানে আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার এটা সেদ্ধ হোক ভালো করে। এই যে আমার কিন্তু সয়াবিন পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এতে একটু দেবো গরম মশলা। এই যে গরম মশলা দিয়ে দিলাম অল্প করে। এবার আমি নামিয়ে নেবো। এটুকু ঝোল থাকবে, সয়াবিনে তো ঝোল আরও টেনে নেবে। আচ্ছা, এবার কড়াইতে দিয়ে দেবো তেল ভর্তাটা করার জন্য। দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা না আমি একটুখানি ভিজে হাত দিয়ে ডলে নিই, কারণ ওতে অনেক ধুলো বালি থাকে, নোংরা থাকে, সেজন্য। তো কালো জিরে কয়েকটা দিয়ে এই যে ভর্তাটা আমি ঢেলে দিচ্ছি। তো এটা হচ্ছে কিসের ভর্তা, তাই না? এটা হচ্ছে পটলের খোসা আর আলুর খোসার ভর্তা। এটা কে কোনোদিন খেয়েছে কিনা আমাকে একটু বলেছে, কে খেয়েছে এবং কীভাবে করে। ঠিক আছে, অবশ্যই কমেন্টে জানাও যে কে খেয়েছো, কে খেয়েছো আর কীভাবে বানাও তোমরা বাড়িতে। হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। এটা হচ্ছে পটলের খোসা আর আলুর খোসার ভর্তা। এটা খেতে খুব সুন্দর লাগে, খুব মানে কি বলবো তোমাদের, প্রচণ্ড ভালো লাগে এটা খেতে। সেটা শুকোতে থাকুক। এই যে আমার এটা হয়ে গেছে, নামিয়ে নেবো এবার। এটা কীভাবে করেছি তোমরা হয়তো সেটাই ভাববে। পটলের খোসা, পটল যখন আমি ছাড়িয়েছি তখন একটুখানি পটলের খোসাতে একটু করে পটলের আঁশটা রেখে দিয়েছিলাম, মানে হচ্ছে একটুখানি করে শাঁস রেখে দিয়ে পটলের খোসাগুলো ছাড়িয়েছি। ছাড়িয়ে নিয়ে তারপরে আলুর খোসাও সেম ওই পর্যায়ে আমি ছাড়িয়েছি ওরমভাবে। এই দেখো দেখতে কেমন, ওই পর্যায়ে ছাড়িয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে এই দেখো ডালটা শুকনো করতে বসিয়ে দিচ্ছি। এটা শুকনো হতে থাকুক। তো যাই হোক, এবার ওই ইয়েটা করার পরে তোমার হচ্ছে
ছাড়িয়ে নেওয়ার পরে ভালো করে কচলে কচলে অনেকবার ধুতে হবে। ধুয়ে ওতে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অনেকটা বেশি করে দিতে হবে। তো এবার প্রথমে পটলের খোসা আর হচ্ছে তোমার হচ্ছে আলুর খোসা, এগুলো হালকা করে ভাপিয়ে নিতে হবে। নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে আর হচ্ছে রসুন দিয়ে ভালো করে বেটে নিতে হবে। শিলপাটায় বাটলে খুবই টেস্ট হয়, তো শিলপাটায় বেটে নিতে হবে, নাহলে মিক্সচারেও করা যায়। তো আমি মিক্সচারেই করে নিয়েছি, কারণ মেয়েকে খাওয়াতে হয়, তোমরা জানো ভালো করে। এই জন্য শিলপাটায় আমি খুব কম মশলা করি, কারণ মেয়ে মুখ ঝাল লাগবে, তাই আমি হাত দিয়ে যখন করবো তখন মেয়ের তো ঝাল লাগবে, ওই জন্য শিলপাটায় আমি কমই মশলা করি, মিক্সচারেই করে নিই। তো সেটাকে ভালো করে করে নিতে হবে। তোমার হচ্ছে মিক্সচারে পেস্ট করে নিয়ে তারপর তেলের পরে সাদা তেল দিয়ে, এই সাদা তেল কিংবা সর্ষের তেল দিয়ে কড়াইতে তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে লাল লাল করে ভাজতে হবে। এই হচ্ছে করতে হবে, ঠিক আছে? তো আমার রেডি লাঞ্চ। ভীষণ দৌড়ে দৌড়ে কাজ করতে হয়েছে আজকে, কষ্ট হচ্ছে, যেমন রোদ তেমন হচ্ছে গরম। তো যাই হোক, আজকের লাঞ্চের মেনুতে রয়েছে এরকম ধোয়া ওটা গরম গরম ভাত, যেটা আমি উনুনে করি, তোমরা তো জানোই ভালো করে, যে ধোয়া ওটা গরম গরম ভাত। আচ্ছা, এই যে পটলের খোসা আর আলুর খোসা বাটা, দেখো পটলের খোসা আর আলুর খোসা বাটা। আচ্ছা, ডাল শুকনো, বরমশাইয়ের পছন্দের জিনিস, লাল লাল সয়াবিনের তরকারি, সয়াবিনের কষা, মানে খুব একটা ঝোল হয়নি। আর এই যে পেঁয়াজ, কয়েক টুকরো পেঁয়াজ, যেটা ডাল শুকনোর সাথে খেতে লাগবে আমার কর্তামশাইয়ের, আবার সয়াবিনের সাথেও লাগবে, ওই জন্য একবারে সব করে রেখেছি। আর এই যে পটল পোস্ত, এখন না, বাবা যখন খাবে তখন তো দেবা তুমি। মেয়ের অবস্থা দেখো গরমে, ঘেমে আমার মেয়েটা পুরো একদম দাঁড়াও আদো কথা। এই যে আমা একটু হাই বলো মা, একটু হাই বলো। দেখো চলো, নাই করতে হবে, চলো 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 চলো। আর এই যে বিছানা গোছানো কমপ্লিট, সব ঘর দোর মোছা হয়ে গেছে। এখন শুধু একটাই কাজ, সেটা হচ্ছে বাসন ধোবো, স্নান করব। আর একটা কাজ, সেটা হচ্ছে তাল, যেটা কালকে তোমাদের আমি দেখিয়েছিলাম। দাঁড়াও আর একবার লাস্ট দেখিয়ে দিই। রেসিপি তো তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব, কিভাবে তালের বড়াটা আমি করছি সেটা তো অবশ্যই শেয়ার করব। একটুখানি একটা তাল যেটা নিয়েছি, এই দেখো, তালটাকে এখন একটু ঘষে নেবো, ঘষে নিয়ে রেডি করে রেখে দেবো, যাতে দুপুরবেলায় আমি বড়াটা, মানে বিকেলবেলায় আমি বড়াটা করে ফেলতে পারি। এই দেখো ওয়েদার একদম ভালো, মানে আকাশ পরিষ্কার। এখন শুধু হাঁড়ি আর কড়াটা মাজতে বাকি, যেহেতু হাঁড়িতে তো তোমরা ভালো করেই জানো হাঁড়ির ভাত আমি নামিয়ে রেখে দিই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে সামনে চলে আসবো। তা তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে প্লিজ সবাই একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো প্লিজ, সবাই একটু সাপোর্ট করো আমাকে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।